হ্যালো এভরিওয়ান, আজ হলো অষ্টমী আর এই হলো আমার অষ্টমীর আউটফিট। মানে এর প্লাজোর স্টাইলের প্যান্টটার ওয়ার্কটা আমার এত ভালো লেগেছিল যে প্যান্টটা দেখে অ্যাকচুয়ালি কিন্তু আমি সত্যিই মানে এই কুর্তা সেটটা পছন্দ করেছিলাম। তো যাই হোক, এটা আমার আজকে অষ্টমীর আউটফিট। দাঁড়াও আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই যে ক্লিপটা তোমরা দেখছো, এটা জানো কি, অ্যাকচুয়ালি আমি মানে ঘুরে আসার পর এই ক্লিপটা আমি নিচ্ছি। বেরোনোর সময় প্রায় 10:30 বেজে গেছিলো রাত্রি, এত দেরি হয়ে গিয়েছিলো, তাই তাড়াহুড়োয় আর আমি ড্রেসটা পরার পর ক্লিপ নেওয়া হয়নি। প্রতিবারই জানো তো ভাবি রেডি হওয়ার আগে বা সকাল থেকে এটাই ভেবে রাখি যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু কিভাবে যে লেট হয়ে যায় বুঝতেও পারি না। কিন্তু আমি দিনের বেলাও কোথাও বেরোই না, ওই রাতেই যা বেরোই। তো প্রতিবারই ভাবে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু রেডি হতে হতে ঠিক দেরি হয়ে যায়। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম ফটো টটো তুলবো বলে। এখানে লাইটিংগুলো দেখে, এটা ব্রিজটা আছে এখানে ব্রিজটা এত সুন্দর লাইট দেয়। এখানে প্রতি বছরই দাঁড়িয়ে ছবি তুলি, বাট এবারে লাইটগুলো এমনই দিয়েছে যে ফটো একদমই ভালো আসছিল না। তাই ভাই খুব হাসাহাসি করছিল, এত কষ্ট করে নেমে হাইওয়ের ধারে নেমে আমরা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এলাম আমরা ফার্স্ট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা দেখো দারুণ করেছিল আর অনেকটা বড় করেছিল। আর এই প্যান্ডেলটা তো আমাদের এখানে মানে কিছু একটা হয়েছে, প্রথম বা কিছু একটা হয়েছে। এটা করেছিল পুরো দুবাই থিমের ওপরে। আর এই দেখো কত সোনা, দুবাই যেহেতু সোনা ফেমাস, তো এখানেও প্রচুর জুয়েলারি দিয়ে মানে ভেতরটা সাজিয়েছিল। বাট দেখে তো মনে হচ্ছিলো গয়নাগুলো নিয়ে পালিয়ে যাই, এত সুন্দর করে সাজানো আছে। তারপর একটু খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা এখানে একটু দাঁড়িয়ে একটা কিছু চিকেন রোল টাইপের কিছু একটা অর্ডার দিয়েছিলাম। আর প্রথমে ভেবেছিলাম একবারে রাতের খাবার খেয়ে নেবো, কিন্তু এখানে সামনাসামনি সেরকম কোনো রেস্টুরেন্ট ছিল না, তো সেইখানে এখানে ফাস্ট ফুডের একটা দোকান ছিল, ওখান থেকে একটা চিকেন রোল নিয়েছিলাম। আর এই দেখো এখানে একটা কি করেছে, এই প্যান্ডেলটা না আমার বাড়ির ওখানেও হয়েছে, মানে আমাদের বাড়ির সামনেও এরকম একটা সেম প্যান্ডেল করেছে। তো যাই হোক, এখানে একটু নেমে দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখছিলাম। আর কিছু একটা কারণে এখানে দাঁড়িয়েছিলাম। আমার দু ভাই এমনভাবে ওইটার দিকে তাকিয়েছিল যেন দেখে মনে হচ্ছে কি দেখছো ওরা ভগবান জানে, কিন্তু এক দৃষ্টি তাকিয়েই আছে। তো ওইটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তারপর দেখো আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তা দেখো পুরো ফাঁকা। আর এই যে এই ভাইটাকে দেখছো, এই ভাইটা না দিল্লি থেকে এসেছিল, প্রথমবারও আমাদের এখানে মানে পুজো দেখছিল, ঠাকুর দেখতে এসেছিল। আর এখানে দেখো, এখানে একটা না ওল্ড কলকাতার উপর থিম করেছিল, তো সেই কারণে এখানে একটা ওই টানা রিক্সা যেগুলো হয় সেগুলো রাখা ছিল। আর আমি ফটো তুলবো বলে জাস্ট উঠেছিলাম, আর ভাই নিয়ে ওখানে টানাটানি শুরু করে দিয়েছে। আর এই দেখো আমার বড় ওখানে চায়ের দোকান দিয়েছিল। না জাস্ট মজা করছি, ওখানে না একটা চায়ের দোকান জাস্ট থিমের জন্যই ছিল, যেহেতু পুরনো কলকাতা করেছে। আর আমার বর আর আমার ভাই তো ওখানে পুরো ফাজলামো শুরু করে দিয়েছিলে। আর লাস্ট প্যান্ডেলটা দেখতে দেখতে তো পুরো সকাল হয়ে গেছে, সকাল মানে ভোর হয়ে গেছে, তখন প্রায় 5:30 6টা বেজে গেছে। লাস্ট প্যান্ডেলটা দেখে ভাবলাম একটু চাটা খেয়ে একবারে বাড়ি ঢুকবো, যেহেতু সকাল হয়ে গেছে। বাট সত্যি কথা বলতে চাটা একদম ভালো ছিল না, শুধু মিষ্টি, মানে প্রচণ্ড মিষ্টি, আর একদম ভালো লাগছিল না। 15 টাকা করে বোধহয় চাগুলো নিয়েছিল, তাই পুরো চাটাই কিন্তু খেয়েছিলাম। তারপর চাটা খেয়ে আমরা চলে এলাম সোজা বাড়ি।